রবিবার দিন টানা বেলা অবধি কোথায় ঘুম দেবো, কিন্তু সকালবেলা লিটারেলি নাচতে নাচতে ঘুম থেকে উঠলাম। গিয়ে দেখলাম বাড়ির সামনে থেকে বউ যাচ্ছে, তাও আবার পালকি করে। এই 2025 সাল থেকে ওয়েডিং সিজনগুলোতে দেখলাম যে পালকি করে বহু বউ গেছে। পালকি কালচারটা কিন্তু আমার বেশ লাগে। কিন্তু আজকে সকালে এই বউয়ের সাথে সাথে কিন্তু দেখলাম একটা নতুন জিনিস, পালকির সাথে সাথে ডান্ডিয়া নাচও দেখতে পেলাম। কম্বিনেশনটা বেশ ইন্টারেস্টিং। এসব দেখতে দেখতেই দিদির একটা পার্সেল চলে এলো। দেখলাম দিদি পার্সেলে অর্ডার দিয়েছে 2টো স্প্রে। এই স্প্রেগুলোর কাজ হচ্ছে সাদা জামা যদি কোনো দাগ লেগে যায় সেই দাগ নাকি নিমিষে তুলে দেয়। খুব এক্সাইটেড হয়ে গিয়ে কটা জামায় আমরা স্প্রে করলাম, কিন্তু তারপরে যা দেখলাম, লিটারেলি রংটা দেখলাম ছড়িয়ে গেছে। ওঠে তো একটুও নেই, একটু হয়তো হালকা হয়েছে, কিন্তু রংটা পুরো স্প্রেড করে গেছে। দিদির একটা টপে, কোকোর স্কুলের শার্টে স্প্রে করেছিলাম, কিন্তু দেখলাম 2টো জায়গাতেই পুরো রংটা ছড়িয়ে গেছে। যদি কারোর কেনার প্ল্যান থাকে প্লিজ কিনো না, একদম বেকার একটা জিনিস। বলে না সোশ্যাল মিডিয়া যা দেখবে তা সবসময় সত্যি হয় না, তার হাতে নাতে প্রমাণ পেলাম। ছুটির দিন, তাই বাচ্চাদের ডিমান্ড যে ওরা পিৎজা খাবে, তাই একদম হোমমেড পিৎজাও তৈরি করলাম। বাড়িতে ছিল চিজ, সসেজ, বেল পেপার, পিৎজা পাস্তা সস, অরিগানো, চিলি ফ্লেক্স। বাচ্চারা যে বাড়িতে আছে সেই বাড়িতে আমার মনে হয় এগুলো একটু একটু রাখা উচিতই, কারণ বাচ্চারা পিৎজা, বার্গার, পাস্তা এগুলো খেতেই চায়, আর সবসময় দোকান থেকে কিনে দেওয়া সম্ভব হয় না। তাই যদি বাড়িতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রেজেন্ট থাকে তাহলে বানিয়ে দিতে মাত্র 2 মিনিট টাইম লাগে। যখনই বাড়িতে পিৎজা বানাই তখন এত সুন্দর গন্ধ বেরোয়, আর সত্যি সত্যি খেতেও এত ভালো হয়, মনে হয় না যেটা বাড়িতে বানানো, তাও আবার একদম নর্মাল ব্রেড দিয়ে। রেনা আর কোকো বেশ পছন্দ করে এই পিৎজাটা খেতে দেখেছি। রেনার শরীর খারাপ হওয়ার পর থেকে খাবার এত অনীহা বেড়ে গেছে, যাই দিই তাতেই না করে। কিন্তু যখন এইগুলো বানাই তখন দেখি টুকটুক করে বাবু খেয়ে নেয় ঠিকই। আমরা সবাই মিলে পিৎজা খেয়ে মানে ব্রেকফাস্ট সেরে তারপর রেনাকে নিয়ে একটু অ্যাক্টিভিটিস করতে বসেছিলাম। সকালেই ঠিক করে রেখেছিলাম যে আজকে রেনাকে নিয়ে বেশ 1-1.5 ঘন্টা একটু ছাদে গিয়ে বসবো রোদ্দুর লাগানোর জন্য। এই একটা জিনিস আমাদের একদম হয় না, সবসময় ঘরের মধ্যে থাকি বা এখান থেকে বেরিয়ে পার্লারে চলে যাই, একাডেমিতে চলে যাই, একদমই রোদ লাগানো হয় না গায়ে, যেটা কিন্তু আমাদের সবার জন্য খুবই ক্ষতিকর। 1 ঘন্টা হলেও সকাল 11টার পরে যে রোদটা পাই আমরা, সেই রোদটা কিন্তু আমাদের লাগানো উচিত শরীরে। দেখি আজকে থেকে শুরু করলাম, এটা কতদিন কন্টিনিউ করতে পারি। সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে এসেছিল আমার বন্ধু টিনা। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বাড়িতে বসা, শরীর খারাপের জন্য বাড়ি থেকে একদমই বেরোতে পারছি না, ক্লাসেও যেতে পারছি না। তাই টিনাকেই বলেছিলাম যে ও যেন আমার বাড়িতে চলে আসে, একটু আড্ডা মারবো। তাই কিন্তু আমি আর আমার বন্ধুর সাথে একা কি করে গল্প করব। কোকো আর রেনাই টিনা মিমিকে পেয়ে আর আমাদের সাইডই ছাড়ছে না। তারপরে 1-1.5 ঘন্টা গল্প করে টিনাও চলে গেল বাড়িতে। আমরাও ডিনার করে তারপরে একটু গল্পের বই নিয়ে বসলাম, যেটা কিনা রেগুলার আমরা মেনটেন করি। এটা আমার আর রেনার একটা দিনের বেস্ট টাইম। আশা করছি আমার এই মিনি ব্লগগুলো দেখতে তোমাদের সবার খুব খুব ভালো লাগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।